ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেন টিভি ইংলিশ। আমি আক্তারি। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 7 এর ইংলিশ বিষয়ের লেসন 3 উই আর 7 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা যে পোয়েমটা রয়েছে সেটা লাইন বাই লাইন বাংলায় পড়াবো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। আর চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে নিও সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো পোয়েমের নাম উই আর 7। উই আর 7 কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন উই আর 7। উই মানে আমরা, আমরা হই 7 জন। এই পোয়েমটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর 7 যে পোয়েম আছে সেটার এডিট করা হয়েছে। এটা একটা এডিটেড ভার্সন। তো উই আর 7 লেখা হয়েছে 1798 সালে এবং লিরিক্যাল ব্যালেডে পাবলিশ করা হয়েছিল। তাহলে কবি পরিচিতি আমরা একটু দেখে নেব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছেন 1770 এবং মারা গেছেন 1850 সালে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার। প্রকৃতি প্রেমিক অনেকগুলো কবি ছিলেন, তার মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন অন্যতম। হি ওয়াজ আ মেজর পোয়েট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ডের যে কবিগুলো রয়েছেন তাদের মধ্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন বড় কবি। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর, তার যে বিখ্যাত পোয়েমগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি দ্য প্রেলিউড, দ্য ডেফোডিলস, টিন্টারনেভি, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার্স অ্যাবি, এটসেট্রা। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তিনি জীবন অতিবাহিত করেছেন ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। আর যে বর্তমানে যে টেক্সটটা আমরা পড়বো সেটা হচ্ছে এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। আমি আগেই বললাম যে তিনার লেখা যে উই আর 7 একটা পোয়েম রয়েছে সেটারই একটা এডিটেড ভার্সন হচ্ছে উই আর 7, আমরা যেটা পড়তে যাচ্ছি। তো কি বলছে, লেটস রিড, চলো পড়ি। আ সিম্পল চাইল্ড, একটা সরল সাদাসিধে বাচ্চা, that lightly draws its breath. Its বলতে এটা ইটস হচ্ছে প্রোনাউন, এই চাইল্ডের প্রোনাউন হচ্ছে ইটস। তো দ্যাট হচ্ছে চাইল্ডটাকে বোঝানো হচ্ছে। দ্যাট লাইটলি ড্রস মানে নেয়, হালকাভাবে যে তার নিঃশ্বাস প্রশ্বাস নেয়। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, আর তার যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সে তার জীবনকে অনুভব করে। মানে কি, সে খুব প্রাণ উজ্জ্বল, চঞ্চল, এরকম একটা বাচ্চা। হোয়াট শুড ইট নো অফ ডেথ? এরকম একটা বাচ্চার মৃত্যু সম্পর্কে কি জানা উচিত নয়? এরকম একটা কোয়েশ্চেন করছে। বলছে আই মেট আ লিটল কটেজ গার্ল। এই আই বলতে এখানে ওয়ার্ডসওয়ার্থকে বোঝানো হচ্ছে। তো আই, কবি নিজে, আই মেট আ লিটল কটেজ গার্ল। কটেজ গার্ল বলতে এখানে একটা গ্রাম্য মেয়ের কথা বোঝানো হয়েছে। কটেজ বলতে হচ্ছে, কটেজ মানে হলো একটা কুঁড়ে ঘর, কিন্তু এখানে একটা গ্রাম্য মেয়ের কথা বলা হচ্ছে। সি ওয়াজ 8 years old, তার বয়স ছিল 8 বছর। সি সেড, সে বলল, হার হেয়ার ওয়াজ thick with many a curl that clustered around her head. সে কি বলল? সে বলল তার বয়স হচ্ছে কত? 8 বছর, আর তার মাথায় অনেক ঘন এবং কোঁকড়ানো চুল যেগুলো তার মাথায় রয়েছে। সি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড ইয়ার। এখানে রাস্টিক উডল্যান্ড ইয়ার বলতে কি, তার মধ্যে একটা গ্রাম্য ভাব রয়েছে, কারণ সে একটা গ্রাম্য মেয়ে, তার মধ্যে গ্রাম্য ভাব রয়েছে। অ্যান্ড সি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড। এখানে ক্ল্যাড বলতে হচ্ছে ড্রেসের কথা বলা হয়েছে। ওয়াইডলি ক্ল্যাড মানে, ওয়াইডলি মানে সাধারণত বন্য, কিন্তু এখানে বন্য হবে না, মানে গ্রাম্য পোশাক পরে আছে। আর আইস ওয়ার ফেয়ার, আর তার চোখগুলো, এখানে গ্রাম্য পোশাক বলতে কি মানে সৌন্দর্য বুঝিয়েছে। আর আইস ওয়ার ফেয়ার, তার চোখগুলো ছিল ফর্সা, সুন্দর। অ্যান্ড ভেরি ফেয়ার, খুবই সুন্দর তার চোখ।
হার বিউটি মেড মি গ্ল্যাড, আর তার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করেছিল। এখানে হার বিউটি মেড মি গ্ল্যাড মানে আনন্দিত করেছিল, মানে খুবই আকৃষ্ট করেছিল তার সৌন্দর্য, কারণ মেয়েটা এত সুন্দর দেখতে ছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, বলছে কবি জিজ্ঞেস করছে মেয়েটাকে যে তোমরা ভাই বোন কজন ফ্যামিলিতে। হাউ মেনি কতজন, 7 in all, সে বলল, মেয়েটা বলল 8, মেয়েটা বলল 7 জন, টোটাল 7 জন ভাই বোন আমরা। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, আর আমার দিকে অদ্ভুতভাবে বিস্ময়ের সাথে তাকিয়েছিল। অ্যান্ড ওয়্যার আর দে, আই প্রে টু টেল, আমি তোমাকে অনুরোধ করছি তুমি বলো যে তারা কোথায় আছে, 7 জন ভাই বোন তোমার কোথায় আছে। সি আনসার্ড, সে উত্তর দিল, 7 আর উই, আমরা হচ্ছি 7 জন। অ্যান্ড 2 of us, আমাদের মধ্যে 2 জন, অ্যাট কনওয়ে ডুয়েল, কনওয়ে একটা জায়গার নাম, কনওয়েতে বসবাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, আর 2 জন সমুদ্র দেখতে গেছে, সমুদ্রে আছে। 2 of us, আর আমাদের মধ্যে 2 জন, ইন দ্য চার্চিয়ার্ড লাই, চার্চিয়ার্ড মানে হচ্ছে এখানে কবর, তো এই কবরে শুয়ে আছে, চার্চিয়ার্ডের সামনে একটা কবর আছে, সেখানে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চিয়ার্ড কটেজ, আর এই যে চার্চিয়ার্ডের সামনে যে কুড়েঘরটা আছে, আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, আমি আমার ভাই বোনদের। ইউ সে দ্যাট 2 at কনওয়ে ডুয়েল, কবি বলছে যে তুমি বললে যে 2 জন কনওয়ে তে বসবাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, আর 2 জন সমুদ্রে গেছে। ইয়েট ইউ আর 7, আর তারপরেও তোমরা 7 জন কি করে। আই প্রে ইউ টেল, আমি তোমাকে অনুরোধ করছি তুমি বলো। সুইট মেট হাউ দিস মে বি, সুইট মেট বলতে মেয়েটিকে বলছে যে সুইট মেট তুমি বলো এটা কি করে সম্ভব। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, আর ছোট্ট মেয়েটা তখন উত্তর দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, আমরা হচ্ছে 7 ভাই 7 বোন। 2 of us, আমাদের মধ্যে 2 জন, ইন দ্য চার্চিয়ার্ড লাই, আমাদের 7 জনের মধ্যে 2 জন ওই চার্চিয়ার্ড আছে সেখানে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চিয়ার্ড ট্রি, ওই চার্চিয়ার্ডের ট্রি যে আছে তার নিচেই শুয়ে আছে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেট, কবি তখন বলছে তুমি ছোটাছুটি করো, দৌড়াদৌড়ি করো। ইউ রান অ্যাবাউট, তুমি ঘুরে বেড়াতে পারো। মাই লিটল মেট, ইয়োর লিমস দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব জীবিত, মানে তুমি জীবিত, তুমি ছোটাছুটি করতে পারো। ইফ 2 আর ইন দ্য চার্চিয়ার্ড লেট, আর তোমাদের মধ্যে 2 জন যদি ওই চার্চিয়ার্ডে শুয়ে থাকে, দেন ইউ আর অনলি 5, তাহলে তো তোমরা মাত্র 2 জন। হ্যাঁ, কবি একটা বাচ্চার যে ইনোসেন্স সেটাই এখানে বোঝাচ্ছে কবিতাতে, যে এত ভাই একটা জীবনী শক্তি সম্পূর্ণ একটা মেয়ে, সে কি মৃত্যু সম্পর্কে জানে না? না, সে বাচ্চাটা কিন্তু মৃত্যু সম্পর্কে জানে না, যার জন্য তার ভাই বোনেরা মারা গেছে, কবরে শুয়ে আছে, কিন্তু তারপরেও সে, কেউ যদি জিজ্ঞেস করছে তোমরা ভাই বোন কজন, তাহলে ও তাই বলছে যে 7 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন, বাচ্চাটা কি বলছে তখন, যে তাদের কবরগুলো তো সবুজ। হ্যাঁ, দে মে বি সিন, তাদেরকে দেখাও যায়। কেমন করে বলছে, যে তাদের কি বলছে এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে, যে দেয়ার গ্রেভস আর সিন গ্রিন, তাদের কবরগুলো তো সবুজ আর তাদেরকে দেখাও যায়। এখানে এটাই বলতে চাচ্ছে যে গ্রিন মানেই হচ্ছে লাইফ, হ্যাঁ, জীবন, আর তাদের কবর থেকে গাছ বেরোয় নতুন নতুন, সেগুলো সবুজ, সেগুলোর মধ্যে জীবন আছে, তারা বড় হয়, আর তাদের সেগুলোতে দেখাও যায় সেই গাছগুলোকে, সেজন্যই তাদেরকে সেও অ্যালাইভ মনে করছে। দ্য লিটল মেড রিপ্লাইড, ওই ছোট্ট মেয়েটি উত্তর দিল, 12 steps or more from my mother door and they are side by side, ওই যে আমি আর আমার মা যেখানে বসবাস করি, আমার মায়ের সেই দরজা থেকে 12 ধাপ অথবা তার একটু বেশি, আমরা তো একই সাথে পাশাপাশি বসবাস করি। হাউ মেনি আর ইউ দেন সেইড আই, এতগুলো বোঝার পর, এত কিছু বোঝানোর পর কবি আবার জিজ্ঞেস করছে, যে আমি জিজ্ঞেস করলাম যে তাহলে তোমরা কজন। ইফ দে 2 আর ইন হেভেন, যদি তোমাদের মধ্যে 2 জন হেভেনে থাকে তাহলে তোমরা কজন।
কুইক ওয়াজ দ্য লিটল মেইডস রিপ্লাই, আর ছোট্ট মেয়েটি তাড়াতাড়ি করে রিপ্লাই দিল, ও মাস্টার উই আর 7, আমি তো বলছি আমরা হচ্ছি 7 জন। বাট দে আর ডেড, তারা তো মৃত। দোজ টু আর ডেড, তারা তো তাদের যে দুজন তারা তো মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হ্যাভেন, কবি বলছে এটা, যে তাদের যে আত্মা সেগুলো তো হ্যাভেনে চলে গেছে। হ্যাভেন বলতে সুখের জায়গা, সেটাকেই বোঝানো হচ্ছে হ্যাভেন, মৃত্যুর পরই সেখানে যাওয়া যায়। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, কবি তারপর মনে করছে যে আমার কথাগুলো জাস্ট ওয়েস্ট হচ্ছে, এতে কোনো কাজে দিচ্ছে না। মেয়েটি কোনোভাবেই বুঝতে চাচ্ছে না যে তার ভাই বোন 7 জনের মধ্যে যদি 2 জন চার্চিয়াটে শুয়ে থাকে, তাহলে তারা হচ্ছে 5 জন। যারা মরে গেছে তাদেরকে আর জীবন্ত ধরা হয় না, তাদেরকে আর আমাদের মধ্যে আছে বলে গণ্য করা হয় না। এটা কবি কিছুতেই মেয়েটিকে বোঝাতে পারছে না। মেয়েটা বারবারই বলে যাচ্ছে বা রিপিটেডলি বলছে যে আমরা হচ্ছে 7 জন ভাই বোন। তো কবি কি মনে করছেন যে আমার কথাগুলো জাস্ট ছোড়ার মতো হচ্ছে, কোনো কাজে দিচ্ছে না। ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, ছোট্ট বাচ্চাটা তার ইচ্ছা যেটা করছে বলতে, বা সে যেটা মনে করছে সেটাই বলে যাচ্ছে, সেটাই মানছে। আমার কথাটা কিন্তু মানছে না, কবি বলছে সেটা। হ্যাঁ, অ্যান্ড সে নাই উই আর 7, আর বলছে না না আমরা তো 7 জনই। হ্যাঁ, তাহলে এই কবিতার মাধ্যমে কবি একটা অ্যাডাল্টের জীবন এবং একটা বাচ্চার যে ইনোসেন্স সেটাই তুলে ধরেছেন, যে বাচ্চারা প্রচুর সাদাসিধে হয় এবং অ্যাডাল্টদের মতো এত জটিল নয় তাদের মন। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে, যদি তোমাদের হেল্প হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।